দীর্ঘদিন সংস্কার না করায় গোপালগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়ক নরকে রূপ নিয়েছে। পৌরসভার সড়কগুলো খানাখন্দে ভর্তি, সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্তের। শুষ্ক মৌসুম থেকে বর্ষা মৌসুম এই ভোগান্তি বেড়ে যায় আরও কয়েক গুণ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে লাখো মানুষের। পৌরসভার ইসলামপাড়া, নতুন বাজার রোড, পুরাতন বাজার রোড, ডিসি রোড, বিনাপানি স্কুল রোড সহ পৌর এলাকার 15টি ওয়ার্ডের 229 কিলোমিটার সড়কের অন্তত 90% সড়কের বেহাল দশা। বর্ষায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্কুল কলেজে যাতায়াত, রোগী আনা নেওয়া সহ যাবতীয় কাজে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীদের। পৌরসভা তো ট্যাক্স নিচ্ছে, পৌরসভা পানির বিল নিচ্ছে, পৌরসভা সবকিছু দিয়ে নিচ্ছে, আর আমাদের ট্যাক্স খাজনা পাতি সবই কমপ্লিট। এই রাস্তাতে কদা পানি হাঁটা চলা অনেক অসুবিধা, অটো রিক্সা বাদি পড়ে যায়, নিজেরাও পড়ে যায়, তারপরে হাঁটা অনেক অসুবিধা হয়ে গেছে। বাচ্চারা যাতায়াতে বিভিন্ন কষ্ট হচ্ছে, বাচ্চারাও পড়ে যাচ্ছে, আশেপাশেও স্কুল আছে। এরপরে জলাবদ্ধতার কারণে বিভিন্ন সময় কারেন্টের এখানে যেহেতু তার মাঠ ছিঁড়ে যদি পড়ে তাহলে বাচ্চাদের দুর্ঘটনা ঘটতে পারে অতি সত্বর, যদি রাস্তার মেরামত না হয়। সড়কে বেহাল অবস্থা থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। রাস্তার বেহাল দশার কারণে 3-4 গুণ ভাড়া দিলেও ক্ষতিগ্রস্ত হবার ভয়ে রিক্সা ভ্যান যেতে চায় না। রাস্তা তো ভালো না, বেশি রাস্তা তো সব জায়গায় ভাঙ্গাচুরা রাস্তা, গাড়ি চালাতে পারি না, কষ্ট হয়ে যায়। এ চাকা বিয়ে হয়, ও চাকা বিয়ে হয়, আর ওই গ্যারেজে যে 60,000 টাকা দিতে হবে টাকে। আমাদের ইসলামপাড়ায় দীর্ঘদিন ধরে আসলে এই সড়কের সমস্যায় আমরা রয়েছি। এখানে রাস্তার থেকে বাড়িঘরগুলো একটু উঁচা এবং রাস্তা নিচা, যার কারণে বাড়িঘরগুলোর সমস্ত পানি এই রাস্তায় আসে এবং এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, যার কারণে এই রাস্তা সংস্কার করার পরে কিছুদিনের মধ্যে আবার নষ্ট হয়ে যায়। কষ্ট এসেতে আর কষ্ট থাকে না, এসেতে 2 দিন না খেয়ে থাকা যায়, কিন্তু এই দেখা যায় না। এই যে দৃশ্য কষ্টদায়ক, বেদনাদায়ক, আমরা চাই এদের থেকে উত্তোলনের। সেই জন্য কর্তৃপক্ষ যারা আছে তারা যেন আমাদের সমস্যা সমাধান করে। অনেক এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার শিকার হতে হয়, এতে দুর্ভোগ চরমে পৌঁছায়। বারবার আশ্বাস মিললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে। দুর্ভোগ কমাতে দ্রুত সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দাবি ব্যবসায়ীদের। মাপলাম যে কোন জায়গায় ঠিক ভালো আছে রাস্তা, সেটি দেখিয়ে আসলাম যে আন্নালি ভ্যান নিয়ে, লোড ভ্যান নিয়ে নামাই দিলি তো আমি পরে ওই জায়গায় কেন একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমি যে আগে ভ্যানটা রাখিয়ে নিজে পা দিয়ে দেখলাম যে ড্রেন হয়ে গেছে, রাস্তায় 6 বছর হয় না, পানি বাঁধিয়ে থাকে। আমাকে এলাকা কোনো পানি সরার কোনো রাস্তাও নাই, সব পানি বাঁধিয়ে রয়েছে। এটা দেখেন আপনারা, এই রাস্তাটা 2 বছরের মতো বেহাল দশা এই অবস্থা। এখান থেকে শত শত গাড়ি ঘোড়া চলে এবং ঢাকা হাইওয়ে রোডের পাশাপাশি একটা শাখা রোডে বৃষ্টি নামলে আরও সিরিয়াস হবে। এখন তো পানি বাঁধিয়েছে, বিশেষ সময় আরও এখানে পানি জমে, অনেক গাড়ি কাইতে পড়ে যায়, রাস্তায় পানি ডুবে যায়, রাস্তা ডুবে গেলে পানি মানুষও, যাত্রীও পড়ে যায়, এমনকি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। শহরের ক্ষতিগ্রস্ত ও চলাচলের অনুপযোগী সড়কগুলো চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে বলে জানালেন পৌর প্রশাসক। পৌরসভার কিছু এলাকা রয়েছে যেগুলো রাস্তাগুলো আসলে পর্যাপ্ত নয়, দুপাশে এমনভাবে বাড়িঘর তৈরি হয়েছে যে কারণে অনেক সময় আমরা ইচ্ছে থাকলেও এই জায়গার সংকুলন হওয়া না থাকার কারণে আমরা আসলে রাস্তাগুলো সেভাবে করতে পারি না। এগুলো খুবই অল্প, কিন্তু এছাড়া যেই রাস্তাগুলো পর্যাপ্ত জায়গা রয়েছে এবং জনগণের জনগুরুত্ব রয়েছে, সেই রাস্তাগুলো আমাদের 2টো প্রকল্প বর্তমানে পৌরসভায়, গোপালগঞ্জ পৌরসভায় রয়েছে। এই 2টো প্রকল্পের মাধ্যমে যেই রাস্তাগুলো সমস্যা রয়েছে, সেই পৌরসভার সকল রাস্তার সমস্যাই আমরা আগামী অর্থবছরের মধ্যে সমাধান করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। ক্ষতিগ্রস্ত এসব সড়ক পরিদর্শন করছেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর। দ্রুত তিনি সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের নির্দেশ দেন। গোপালগঞ্জের অপরিকল্পিত শহর, এখানে কোনো পরিকল্পিত কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই, তাই আমি এই টোটাল গোপালগঞ্জ শহর ঘুরে আমি দেখছি। দেখার পর যাতে আমার সাথে পৌরসভার কর্মকর্তারাও আছেন, আগামীতে আমাদের যে বাজেট আসবে এবং আমরা চাই পরিকল্পিত একটা শহর গড়তে, এই জন্য যাতে নগরবাসী উপকৃত হয়, নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে, তাদের শান্তির জন্য, তাদের সুন্দর একটা গোপালগঞ্জ পৌরসভা গঠন করার জন্য আমি পৌরবাসীদের সাথে নিয়ে নগরে যারা পৌরসভায় যারা চাকরি করে
কর্মকর্তা এবং তাদের সবাইকে সাথে নিয়ে আমি এই গোপালগঞ্জ শহরকে একটা পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই। শুধু আশ্বাস নয়, ভোগান্তি কমাতে টেকসই ও পরিকল্পিত সড়ক উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার দাবি পৌরবাসীর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।